ঘরে গিয়ে রাজা কংস, তুই খদ্দরাচারী অত্যাচারী রাজা হয়েছিস। তোর অত্যাচারীদের প্রজাগণ এমনকি দেবত্বগুণ পর্যন্ত অতিষ্ঠ হয়েছে। তাই তোর অত্যাচার বন্ধের লক্ষ্যে আর এই মথুরাকে শান্তি সংস্থাপনের লক্ষ্যে, ধর্ম সংস্থাপনের লক্ষ্যে আমি তোমারই বোন মা জগতীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে তোমার কাল হয়ে আসবো কংস। দেখি করতে পারি কিনা তোমায় ধ্বংস। এবার আমি আসি। কৃষ্ণ কৃষ্ণ আমার কানে কানে বলে গেলে যে আমি কংস, আমি নাকি হব ধ্বংস। যদি বুকের পাটা থাকে না তো সামনে এসে বল, এই তিলক জয়ী কংসের সামনে এসে বল যে তুই আমার কাল হয়ে আসছিস, আমার মৃত্যুর কারণ হয়ে আসছিস। আরে নাই 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 নাই, এই তিলক জয়ী কংসের সামনে এসে ধ্বংসের কাহিনী শোনাবে এমন শক্তি কেউ অর্জন করেনি তুই ভুবনে কংস বেদে। কি বলে গেল, কি বলে গেল নবমানিতে আমারই বোন। আরে দেবো কি, যাকে আমি এই মধ্যে ধূমধামের সহিত পেয়েছিলাম, আজ তারই গর্ভের অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে আমার কাল হয়ে আসছে, আমার মৃত্যুর কারণ হয়ে আসবে এই কংসের প্রয়োজনে। আমি যখন আমার পিতাশ্রী উগ্রসেনকে ক্ষমা পর্যন্ত করিনি, এখনো পর্যন্ত অন্ধকার কারা কক্ষে, তখন এ তো সামান্য মাথায় একটা বুদ্ধি প্রবেশ করেছে। একজন নারীর জীবনে যদি তার পতি না বেঁচে থাকে, কখনো গর্ভে সন্তান প্রবেশ করি না। আরে হ্যাঁ,